নেক্রোফেজিয়া হলো মৃত মানুষের মাংস, আর নেক্রোফিলিয়া হলো মৃত মানুষের সাথে শারীরিক সম্পর্ক। মূলত বিকৃত মস্তিষ্কের না হলে কারো পক্ষে এই কাজ করা সম্ভব নয়। যারা মর্গে কাজ করেন, দীর্ঘদিন লাশের আশেপাশে থাকেন, ধারণা করা হয় তারাই নেক্রোফিলিক হন। নেক্রোফিজিক মূলত 3 ধরনের। 1. এরা কার্য করার জন্য খুন করে। 2. মরা লাশ খুঁজে বের করে শারীরিক করে, অনেক সময় লাশ চুরি করে এনে তারপর সম্পর্ক করে। আর 3. এরা মৃত মানুষকে কল্পনা করে, কল্পনাতেই সম্পর্ক করে থাকে। কিছু কুখ্যাত নেক্রোফিলিক ব্যক্তিদের সম্পর্কে আজ জেনে নিব। প্রচলিত মিথ অনুসারে রাজা হ্যারোড তার স্ত্রী ম্যারিয়ানের মৃত্যুর 7 বছর পর্যন্ত মৃতদেহের সাথে জড়িত করেছেন। একই কাহিনী প্রচলিত রয়েছে রাজা ওয়ালডিমার এবং রাজা চার্লম্যাগনের নামেও। মেক্সিকান সুন্দরী ওলেন 28 বছর বয়সী, তিনিও নেক্রোফিলিক ছিলেন। 15 বছর বয়সে গর্ভবতী হলে প্রেমিককে বিয়ে করতে চাপ দেন। প্রেমিক সম্পর্কের কথা অস্বীকার করলে রাগে ক্ষোভে প্রেমিককে খুন করেন, কিন্তু তাতেও তার মন ভরছিল না। প্রেমিকের গোসল করেন, তার মাংস কেটে সেগুলো খান, বন্ধুদের দাওয়াত দিয়েও সেই মাংস খাইয়েছেন। এরপর একে একে 11 জনকে খুন করে একই কাজ করেন সবার সাথে। খুন করে লাশের সাথে শারীরিক করা ছিল তার কাছে নেশার মতো। বর্তমানে মেক্সিকোর কুখ্যাত কারাগার সেটাস কার্টেলে বন্দী আছেন 49টি খুনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকা এই নারী। নেক্রোফিলিয়ার আর এক আলোচিত ব্যক্তি হলেন ডক্টর কার্ল ভ্যান ক্যাসল। 1930 সালে ফ্লোরিডায় তিনি ডাক্তারি পেশায় থাকা অবস্থায় মারিয়া এলেনা উজ নামীয় এক সুন্দরী টিবি রোগীর চিকিৎসা করেন। চিকিৎসা করতে করতে গভীরভাবে ওই মেয়ের প্রেমে পড়ে যান ডক্টর ক্যাসল। ডক্টর ক্যাসল মেয়েটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। মারিয়ার মৃত্যুর পর তাকে জাঁকজমকপূর্ণভাবে সমাহিত করা হয়। মারিয়ার সমাধির পর তার দেখে যেন পচন না ধরে, সেজন্য ডক্টর ক্যাসল তার সারা গায়ে মোম দিয়ে দেন এবং পারফিউম ছড়িয়ে দেন। প্রতিদিনই ডক্টর ক্যাসল মারিয়ার সমাধিতে যেতেন এবং সমাধির উপরের অংশ সরিয়ে মৃত মারিয়ার সাথে হতেন। এভাবে প্রতিদিন ডক্টর ক্যাসলের মারিয়ার সমাধির পাশে যাওয়া নিয়ে প্রতিবেশীরা সমালোচনা শুরু করলে ডক্টর ক্যাসল একদিন সবার অলক্ষ্যে মারিয়াকে নিজ গৃহে নিয়ে আসেন। মারিয়ার দেহে মোম ও পারফিউম দিয়ে নববধূর গাউন পরিয়ে মৃত মারিয়ার সাথে নিয়মিত মিলিত হতে থাকেন ডক্টর ক্যাসল। প্রকৃতপক্ষে মারিয়ার শরীরে তখন মাংস অবশিষ্ট ছিল না, কেবল হাড় ছাড়া। ডক্টর ক্যাসল মারিয়ার শরীরের বিষের সঙ্গে একটি টিউব বসিয়ে নিয়মিত যৌন করতেন। প্রতিনিয়ত মোম ও পারফিউম দেওয়ার পরও মারিয়ার পচন এবং দুর্গন্ধ ঠেকানো যাচ্ছিল না। প্রতিবেশীরা এই নিয়ে আপত্তি জানায় এবং পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ডক্টর ক্যাসলের রুম থেকে মারিয়ার মৃতদেহ উদ্ধার করে এবং মারিয়ার পরিবারের আবেদন মতে মারিয়াকে পুনরায় সমাধিস্থ করে। পরবর্তীতে ডক্টর ক্যাসল একটি পুতুলকে মারিয়ার মুখোশ পরিয়ে তার সাথে সহবাস করতে থাকেন। এভাবেই আমৃত্যু মারিয়ার প্রতি তার ভালোবাসা অব্যাহত ছিল। এরকম বৈসাদৃশ্য ও অস্বাভাবিক আচরণ করলেও ব্যক্তি জীবনে ডক্টর ক্যাসল ছিলেন নিপাট ভদ্রলোক। কেনেথ ডগলাস যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি কাউন্টি হাসপাতালের সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন 60 বছর বয়সী এই ডগলাস। 1976 থেকে 1992 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মদ্যপ অবস্থায় মৃত লাশের সাথে সম্পর্ক করতেন। ধারণা করা হয় জেলে যাওয়ার আগ পর্যন্ত 100 জন মৃত নারীর সঙ্গে সম্পর্ক করেছেন। জাকার্তার তরুণী জিম একটা দামি রেস্টুরেন্টে রান্না কাজ করতেন। ওনার রান্না এত সুস্বাদু ছিল যে দেশ বিদেশে প্রচুর নাম ডাক ছিল ওনার একটা শখ ছিল বন্ধু বান্ধবদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানো, কিন্তু বাসায় যাওয়ার পর আর কেউ ফেরত আসতে পারতেন না। খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলতেন সবাইকে, তারপর সবার সাথে শারীরিক করতেন, রক্ত দিয়ে গোসল করতেন, মাংস কেটে ফ্রিজে রাখতেন, তারপর আবার বন্ধু দাওয়াত করতেন, ফ্রিজ থেকে সেই মাংস বের করে রান্না করে খাওয়াতেন, খাওয়ানোর পর মেরে ফেলে একই কাজ বারবার করতেন। নিজের স্বামীকেও খুন করে তার মাংস রান্না করে খেয়েছেন বিকৃত মস্তিষ্কের এই নারী।
আরেকজন কুখ্যাত নেক্রোফিলিয়া রোগী সারপ্রাইজ। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্রুতই দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু প্রথম স্ত্রীকে মমি করে দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে একই বিছানায় ঘুমাতেন। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পরও তাকে একইভাবে মমি করে বিছানায় রেখে দেন। তৃতীয় স্ত্রী দুটো মৃতদেহ নিয়ে একই বিছানায় ঘুমাতে অস্বীকার করলে এ নিয়ে বিরোধ বাধে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তার এই অস্বাভাবিক আচরণ অব্যাহত রাখেন। যুক্তরাষ্ট্রে হ্যারি বেলট নামে এক গোর খাদককে গ্রেপ্তার করা হয় অসংখ্য মৃতদেহের সাথে সহবাস করার কারণে। গ্রেপ্তারের পর তার সহজ স্বীকারোক্তি হলো, আমার পক্ষে জীবিত কোনো মেয়ের সাথে সম্পর্ক করা সম্ভব নয়, তাই আমি মৃতদেহের সাথে সহবাস। এতে কারো কোনো ক্ষতি হয় না, কিন্তু আমি পুলক লাভ করি। বাংলাদেশে একজন নেক্রোফিলিক ছিলেন। একটা সরকারি হাসপাতালে ডোম হিসেবে কাজ করতেন। প্রায় 40 বছর লাশ কাটার দায়িত্ব পালন করেছেন তিনি। লাশের সাথে থাকতে থাকতে লাশের প্রতি তার যৌন ইচ্ছা তৈরি হয়। রাতের আধারে শারীরিক সম্পর্ক করতেন। অনেকদিন আগে পুলিশ তাকে হাতে নাতে ধরে। এখনো কারাগারেই আছেন তিনি।